দুর্গাপুর ক্রিকেট ক্লাবে অল ইন্ডিয়া আন্ডার 15 চূড়ান্ত পর্যায়ে খেলার উদ্বোধন করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, পঞ্চায়েত গ্রাম উন্নয়ন এবং সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন সাংসদ কীর্তি আজাদ, অরূপ চক্রবর্তী, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, তালডাংরার বিধায়ক ফাল্গুনী সিংহ রায়, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি এবং ধর্মেন্দ্র যাদব, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। মন্ত্রী অরূপ চক্রবর্তী বলেন, আমরা খেলোয়াড়দের পাশে আছি। বাংলার খেলোয়াড়দের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব রকমের পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। দুর্গাপুর ক্রিকেট ক্লাবের খেলোয়াড়দের পাশেও আমরা প্রত্যেক মুহূর্তে থাকবো। ওদের কোনো সমস্যা হলে সেগুলো দ্রুত নিরসনেরও চেষ্টা করব। খর্দাহতে ফুটবল একাডেমি গঠন হলেও সেখানে জেলার প্রতিভাবান ফুটবলারদের স্থান হচ্ছে কোথায়? এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, রাজ্যের জেলা হচ্ছে আমাদের সাপ্লাই লাইন। একথা আমরা বহুবার বলেছি। জেলার প্রতিভাবান খেলোয়াড়রা সুযোগ পাচ্ছে। ভালো লাগলো, খুব ভালো পরিকাঠামো, তারা এত সুন্দর করে অর্গানাইজ করছেন। আমি যেটা বললাম যে আজকে তো বাংলার ফুটবল, ক্রিকেট এবং অন্যান্য খেলায় দুর্গাপুর একটা সাপ্লাই লাইন হয়ে গেছে। আর তারা ভালো করে কাজ করুক। তাদের সৌভাগ্য যে একজন বিশ্বজয়ী ক্রিকেটার, একজন খেলোয়াড়কে তারা সাংসদ হিসাবে পেয়েছেন। তিনি রয়েছেন খেলাধুলোর জন্য, তিনি সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এবং তিনিও স্বপ্ন দেখছেন দুর্গাপুর থেকে খেলোয়াড় তৈরি হোক, সেই খেলোয়াড় বাংলায় এবং ভারতবর্ষকে এগিয়ে নিয়ে আসুক। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রান্তিক স্তরের খেলোয়াড়রাও সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে, তারাও বিশ্বের দরবারে পৌঁছে যাচ্ছে। মনের আশা পূর্ণ হবে বলে যে স্বপ্ন দেখতাম, মনে হচ্ছে সেই আশা পূর্ণ হবে। কারণ আমাদের তো সৌভাগ্য, এখানের মানুষ যাকে সাংসদ হিসেবে নির্বাচিত করেছেন নিজেদের সমর্থন জানিয়ে, তিনি নিজে সবসময় স্বপ্ন দেখেন যে সবাই আমার মতনই যেন ক্রিকেটার হয় এবং এই স্বপ্ন সফল হোক, এটাও আমরা চাই। সেই জন্যে যে সংগঠন এখানে বীজ পুঁতে রেখেছে, সেই গাছ মহিরুহ রূপ যাতে নেয়, তার জন্য আমরা সবাই আগ্রহী। অনুষ্ঠানে উপস্থিত বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা 1983 ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য কীর্তি আজাদ বলেন, দুর্গাপুর ক্রিকেট ক্লাবের মতো ক্রিকেটের প্রশিক্ষণ একাডেমি থাকা জরুরি। এই একাডেমিগুলি থেকেই আগামী দিনে বহু ক্রিকেটার উঠে আসবে। তবে ক্রিকেট মানে 2020 ক্রিকেট নয়। ক্রিকেট মানে হচ্ছে কখনো ওঠা কখনো নামা, অর্থাৎ টেস্ট ক্রিকেট। সেই ক্রিকেটই হচ্ছে আসল ক্রিকেট। हम यहाँ पर प्रैक्टिस करना शुरू करें तो उसी में बच्चा सबसे मिलेंगे, उन लोगों को कोचिंग देंगे, इंस्पिरेशन देंगे। क्रिकेट क्या होता है, कैसे होता है। क्रिकेट सिर्फ मैदान का खेल नहीं होता है, क्रिकेट जो है दिमाग से भी खेला जाता है, स्थिति को समझा जाता है। पूरा क्रिकेट जो है वो खेल T20 का क्रिकेट नहीं है। क्रिकेट का खेल है जैसे जीवन है, उतार चढ़ाव, ऊपर नीचे, अच्छा समय बुरा समय सब होता है। टेस्ट मैच देखा आप, तो इस प्रकार का जो भी होगा बच्चे से हम बात करेंगे। वो केवल क्रिकेट के लिए नहीं है, वो हर एक खेल के लिए है। ब्यूरो रिपोर्ट, न्यूज हंट। স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অ্যাশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। অ্যাশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আ ফ্র্যাঞ্চাইজি অফ লুপিন ডায়াগনস্টিক। এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর 15% পর্যন্ত ছাড়। ঠিকানা 175 শারদাপল্লী সাগরিকা, গ্রাউন্ড ফ্লোর, 54 ফুট রোড, বেনাচিটি, দুর্গাপুর 713213। ফোন নাম্বার 6295507969, 034325480991।